ঢাকা থেকে এয়ার এশিয়ার ফ্লাইট ধরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নেমেছি ভিসা নিয়ে। এবার আমার ট্র্যাভেল পার্টনার ছিল প্রবাসী বন্ধু জয়নাল ভাই। তার সাথে মালয়েশিয়া, মালদ্বীপ আর শ্রীলঙ্কার এক দুর্দান্ত ট্রিপে বেরিয়েছি। কুয়ালালামপুর শহরে উঠেছি চৌকিট এলাকার হোটেল কিংস্টনে। 3 রাত ছিলাম এখানে। আর বিশেষ ব্যাপার, আমাদের রুম থেকে দেখা যেত শহরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার। হ্যাঁ, এজন্য হোটেলের ভাড়া একটু বেশি, কিন্তু ভিউ ছিল একেবারে প্রিমিয়াম। কুয়ালালামপুর ঘুরে বেরিয়েছি মোনোরেল ধরে, টুইন টাওয়ারের আশপাশে হাঁটাহাঁটি করেছি। শহরটায় প্রচুর বাঙালি, তাই চিন্তা নেই, রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার মিলবে সহজে। শহরের মানুষ খুব মিশ্র, ইন্ডিয়ান, কেরালা, চাইনিজ, বাংলাদেশি, সবাই খুবই সহনশীল আর ভদ্র। এরপর গিয়েছিলাম গেন্টিং হাইল্যান্ডস। আহা, পাহাড় ঘেরা সেই পরিবেশ স্বপ্নের মতো। সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছিল 2 ভাই বন্ধু। আওয়ানা স্কাইওয়ে গন্ডোলা লিফটে চড়ে পাহাড়ের ওপর উঠে গিয়েছিলাম। নিচে কুয়াশার চাদর, চারপাশে সবুজ আর ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল মেঘের দেশ পাড়ি দিয়েছি। রাতের কুয়ালালামপুর আরও এক ধাপ জাদুকারী। বিশেষ করে বুকিত বিনতাং আর প্যাভিলিয়ন এলাকাটা লাইটে ঝলমল, চারপাশে লাইভ মিউজিক, কনসার্ট, স্ট্রিট পারফরমেন্স, একটা রঙিন উৎসবমুখর শহর। সবচেয়ে ভালো লেগেছে শহরের নিরাপত্তা। দিন হোক বা রাত বিন্দাস ঘুরেছি, কেউ কখনো ডিস্টার্বও করেনি। মালয়েশিয়া আমার ভ্রমণের তালিকায় অবশ্যই আবার থাকবে। এই শহরের সৌন্দর্য, পরিবেশ আর মানুষের আচরণ সব মিলিয়েছিল এক কথায় অসাধারণ।